আশা করি বন্ধু সব ভালো আছেন। এতদিন ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয়নি। আজকে আমরা বেসিক কাজ নিয়ে আলোচনা করব। যারা নতুন আছেন, এলইডি টিভিতে কোথায় কোথায় হাত দিলে আপনারা মারাত্মক শর্ট খাবেন, কোথায় কোথায় হাই ভোল্টেজ লো ভোল্টেজ থাকে, সব কিছু বিস্তারিত আজকে আপনাদের কাছে তুলে ধরবো। বিগত ভিডিওতে আমি সিএটি টিভি নিয়ে আলোচনা করছিলাম, কোথায় কোথায় হাত দেওয়া যাবে, কোথায় কোথায় হাত দেওয়া যাবে না। তো এক ভাই কমেন্ট করছে যে এলইডি টিভির কোথায় কোথায় হাই ভোল্টেজ থাকে বা হাত দেওয়া যাবে, সব কিছু আজকে আপনাদের মাঝে আলোচনা করব যারা একদম নতুন আছেন। তো এটাও আপনাদের জানা রাখা উচিত, কারণ সামনে এলইডি টিভির প্রচুর ধরনের ভিডিও আসবে। তাই চলুন আজকের সম্পূর্ণ ভিডিওতে চলে যাই। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আপনারা জানেন এসি সাইটে একটি, ডিসি সাইটে একটি প্রাইমারি একটি সেকেন্ডারি। প্রাইমারি সেকশনে সরাসরি যেটায় আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার সেকশন করা থাকে যেই মাদারবোর্ডগুলোয়, সেগুলো আমরা পাওয়ার সেকশনে হাত দিতে পারবো না। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বর্ডার, তো এই যে দেখতে পাচ্ছেন এটা বর্ডারের ডিজাইন, এই বর্ডারের ভিতরে আমরা কিন্তু হাত দিতে পারবো না, তাহলে কিন্তু আমরা শর্ট খাবো। এরপরও কিন্তু এখানে এসি ভোল্টেজ এবং হাই এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ থাকে কিন্তু, কারণ এই যে ডায়েট হয়ে এখানে যে ফিল্টার ক্যাপাসিটার আসে এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকে। এসি ভোল্টেজও শর্ট লাগতে পারে, ডিসি ভোল্টেজও শর্ট লাগতে পারে। তবে এসি ভোল্টেজ যদি আপনাদের 4 ভোল্ট 5 ভোল্টও হয় তাহলেও কিন্তু আপনারা শর্ট খাবেন। ফ্লাইব্যাগের 3 নাম্বার পিনে আপনারা যে হিটার ভোল্টেজ দেখেন, ওই হিটার ভোল্টেজও কিন্তু আপনারা শর্ট খাবেন। কিন্তু ডিসি ভোল্টেজ যদি 12 ভোল্টও যদি হয় তাহলেও শর্ট খাবেন না। তবে ডিসি ভোল্টেজের যদি 50-100 ভোল্টেজের উপরে যদি ভোল্টেজ চলে যায় তাহলে কিন্তু আপনারা শর্ট খাবেন। আপনারা এখানে আমাদের সিএটি টিভিতে আপনারা দেখেন যে ফ্লাইব্যাগের যে 110 ভোল্ট ইন হয়, তো 110 ভোল্টও কিন্তু হাত দেওয়া যায় না, কারণ ওটাও কিন্তু একটা ডিসি ভোল্টেজ, তবে ওটা অতিরিক্ত হাই ভোল্টেজ রেঞ্জ বেশি, সেই জন্য কিন্তু শর্ট করে। আপনারা জানেন যে ডায়েটের পর যে ভোল্টেজগুলো থাকে সেটি হলো ডিসি ভোল্টেজ, ডায়েটের আগে এসি ভোল্টেজ। তো এখানে মূলত আমাদের পাওয়ার সেকশন, এখানে তো হাত দেওয়া যাবেই না। আর এখানে দেখতে পাচ্ছেন চপার, এখানে সে ইনপুট, পাওয়ার সেকশন থেকে এটা ইনপুট আর এটা হলো আউটপুট। তো এই যে আউটপুট, এখানেও কিন্তু নির্দিষ্ট কিছু ভোল্টেজ থাকবে, সেখানেও কিন্তু হাত দিতে পারবেন না। আর এখানে যে আমাদের 12 ভোল্টের একটি মসফেট আছে, এখানে 12 ভোল্ট থাকবে। আর এখানে সাউন্ড আইসি আছে। এছাড়াও আমরা এখানে প্যানেল ভোল্টেজ এবং টিউনিং আইসি আছে, বায়োস আছে, সিস্টেম আইসি আছে, এগুলোয় হাত দিতে পারবেন। এখানে ইনভার্টার আছে, যেখানে আমাদের যে লাইট জ্বলে, যে আমাদের ইনভার্টার যে এলইডিতে আমরা লাইট দেখতে পাই, তো এই ভোল্টেজগুলোতে আপনারা হাত দিতে পারবেন। কিন্তু এখানে যে এসি ভোল্টেজ আছে এখানে কিন্তু আপনারা হাত দিতে পারবেন না। এসি ভোল্টেজ কম হলেও আপনারা হাত দিতে পারবেন না। আর ডিসি ভোল্টেজ কম হলে হাত দেওয়া যায়, অতিরিক্ত যে ভোল্টেজ আছে সেখানে কিন্তু হাত দেওয়া যায় না। আর এই যে ফিল্টার, এখানে কিন্তু আমাদের ডায়েট হয়ে কিন্তু ফিল্টারে কিন্তু আসে, তো এই ফিল্টারেও কিন্তু হাত দেওয়া যায় না। তো আপনারা এগুলো নজর রাখবেন। মূলত আপনারা এসি যে কোনো জায়গায়, আর এটাকে বলে কম্বো সার্কিট, যেখানে দেখবেন আপনারা এলইডি টিভিতে পাওয়ার সেকশন করা আছে, এটা হলো কম্বো। আর যেটাতে পাওয়ার সেকশন নাই, সরাসরি ডিসির মাধ্যমে, এখানে 12 ভোল্ট ডিসির মাধ্যমে এলইডি অন করা হয় এবং এই সার্কিটটি থাকে ছোট, সেই সার্কিটগুলো আপনারা সব জায়গায় হাত দিতে পারবেন। কিন্তু এখানে যেহেতু এসি সেকশন, এখানে আপনারা হাত দিতে পারবেন না। আর যদি দেখেন এই আপনাদের আউট সেকশনে আপনাদের শর্ট করে, তাহলে এই শর্টের জন্য দেখেন এইসব জায়গায় যদি আপনাদের শর্ট করে, অনেক সময় এনটিআরের জায়গায় শর্ট করে, তাহলে এই যে এই পিএফগুলো যদি খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু আপনাদের শর্ট করতে পারে। পিএফ ভালো থাকলে শর্ট করবে না। এই মূলত পিএফ দিয়ে আমাদের এখানে দেখেন এই যে এসি সেকশনের গ্রাউন্ডে এবং প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রাউন্ডে কিন্তু এক করা হয়েছে। তো এই পিএফটা দিয়ে মূলত এই কাজ করা হয়, এটা আপনারা সিএটি টিভিতেও দেখতে পাবেন। তো এই পিএফ যদি খারাপ হয় তাহলেও কিন্তু আপনারা এই আউটসাইডে শর্ট খাবেন, এছাড়া আপনাদের কোনো সমস্যা নাই। তো আজকেই বেসিক এই কাজটা আপনাদের জানা উচিত, কারণ এলইডি টিভি সামনে প্রচুর ভিডিও আসবে। তো আমার কিছু চ্যানেল আছে গ্যাজেট রিভিউ নিয়ে, যারা ভিডিও দেখতে চান সেই চ্যানেলগুলো দেখে আসবেন। আর আমার একটি ব্লগ চ্যানেল আছে, আমরা প্রতিদিন কি কাজ করি বা আমি যে ব্লগ করি, বিভিন্ন জায়গায় যাই, আমার সাথে কন্ট্যাক্ট রাখতে চাইলে বা এগুলো জানতে চাইলে, দেখতে চাইলে সরাসরি, তাহলে আপনার সেই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকেন। অনেকেই আছেন ভিডিও দেখেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি বেশি উৎসাহিত করুন এবং সামনে আরও বেশি বেশি ভিডিও পাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।